আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আজকে আমি আপনাদের আমাদের পয়লা বৈশাখে গল্প শোনাবো। পয়লা বৈশাখে আমরা কি কি করেছি, কোথায় কোথায় ঘুরেছি এবং বাসায় কি কি আয়োজন ছিল সবকিছু আজকে ভিডিওতে শেয়ার করব। সো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। সো পয়লা বৈশাখে ফার্স্টে আমরা যে ভিডিওটি দেখাচ্ছিলাম এটা হচ্ছে আমি আর মনি দিয়া বাড়িতে গিয়েছিলাম ঘুরতে, তারপরে ভিডিওটা করা হয়েছে। এবং দেখুন ফার্স্টে আমাদের দিনটা শুরু হয়েছে বিভিন্ন খাবারের আয়োজন দিয়ে। এই যে দেখুন মনি হচ্ছে বিভিন্ন খাবারের আয়োজন করতেছিল। সে হচ্ছে ফার্স্টে বাদাম ছিলে নিচ্ছিল, বাদাম ভর্তা করবে এবং বিভিন্ন ধরনের ভর্তা হয়েছিল, প্রায় 5 থেকে 6 ধরনের ভর্তা হয়েছিল। এবং এখানে আম্মু হচ্ছে পেঁয়াজ রসুন ছিলে নিচ্ছিল, এগুলো হচ্ছে ভর্তার মধ্যে দিবে। সো এগুলোই প্রসেসিং করা হচ্ছিল। আর এই যে দেখুন এই পাশে অনেকগুলো রসুন ভেজে নিয়েছে, তারপরে আরও মরিচ আরও অনেক কিছু রয়েছে। আমি সব কিছু আপনাদের একটা একটা করে দেখাবো। এই যে এই পাশে দেখুন শুকনো মরিচ, শুট মরিচ বলে এগুলোকে। আর এই যে এই পাশে বাদাম, এই পাশে হচ্ছে মরিচ, এই পাশে হচ্ছে শুটকি, শুটকি ভর্তাও কিন্তু ছিল। আর এই যে পেঁয়াজ, দেন হচ্ছে কালো জিরা, তিল, মানে কি নেই সব ভর্তা একসাথে ছিল। এবং ভর্তাগুলো সব উনি এবং আম্মু মিলেই বানিয়েছে। আর এই যে আলুর ভর্তা করবে, এই জন্য আলু কেটে নিচ্ছিল, ছোট ছোট আলু। আর এই যে এদিকে দেখুন ভর্তাগুলো বানিয়ে ফেলছে এবং এগুলো হচ্ছে সুন্দর করে এখন ডেকোরেট করা হচ্ছে, যে যেন সবাইকে সুন্দরভাবে দেওয়া যায় খাওয়ানোর সময়। এই যে দেখুন সব কিছু সাজিয়ে নেওয়া হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ভর্তা আছে, দেখুন 4-5 রকমের ভর্তা। ভর্তাগুলো প্রায় কালারটা কাছাকাছি, এই জন্য আলাদা আলাদা করে রাখা হচ্ছে। এই যে এখানে দেখুন আম্মু আর মনি মিলে সব বানাচ্ছে। আর এখানে হচ্ছে আপুর বাসায় এগুলো খাবারের আয়োজন করা হয়েছিল। দেখুন এই যে আপুর বাসায় সব কিছু নিয়ে এসে সাজিয়েছে। এবং এখানে এই যে ভাইয়া, তারপরে শ্রাবণ সব বসে পড়ছে। আর এদিকে মনি হচ্ছে সবাইকে খাবার সার্ভ করতেছে। আর এই যে এদিকে আমার এক ভাই এসেছিল, সেও বসে পড়ছে পান্তা খেতে। সো আমরা সবাই মিলে এখন পান্তা খাবো। যদি আমি ভিডিও করতেছি এই জন্য আমি এখন খাবো না, আমি একটু পরে খাবো। এই যে মনি সবাইকে সার্ভ করে দিচ্ছে পান্তা এবং সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে এই যে মনি এবার শাড়ি পরছে, কারণ আমরা বাইরে যাব। এবং শাড়িটা আপুকে দেখানোর জন্য সে বারান্দায় চলে আসছে এবং আপুকে দেখাচ্ছে যে শাড়িটা কেমন হয়েছে। শাড়িটা হচ্ছে আমাদের নবশৈলী পেজ থেকে গিফট করছে আপু। আর এই যে দেখুন মনি এখানে আইসক্রিম খাচ্ছে। আমরা দিয়াবাড়ি চলে এসেছি রেডি টেডি হয়ে। দিয়াবাড়ি এসে আমরা সুন্দর একটা আইসক্রিম নিয়ে সুন্দর একটা সময় পার করলাম। সো আল্লাহ হাফেজ।